খন্দকার ফার্ম হাউসে স্বাগত জানাই। আজকে 6ই আগস্ট আমরা এমনি ক্যাজুয়ালি ঘুরতে ঘুরতে এসেছি। এসে মানে অনেকটা মনে হচ্ছিল যে বড় একটা জঙ্গলে চলে এসেছি, গাছপালা এত বড় হয়েছে। তো খুঁজতে খুঁজতে আমরা এই যে এখন একটা জলপাই গাছের নিচে এসে দাঁড়িয়েছি এবং গাছটা অনেক বড় হয়ে গেছে। আমার মনে হয় এটার বয়স 10 বা আরও বেশি হবে। এবং ক্যামেরায় কতটুকু দেখা যাচ্ছে বুঝতে পারছি না, তবে অনেক হয়েছে। খালি চোখে আমরা দেখতে পাচ্ছি যে ছোট জলপাই, যেটা আঞ্চলিক ভাষায় বলে করা, কিন্তু অনেক এবং কাছে ওই যে আরেকটা গাছ, এটাও বোধহয় জলপাই গাছ, যেটা অনেক জলপাই গেছে। যদি হাতের কাছে থাকতো তাহলে আমরা পেরে দেখাতে পারতাম। আমার খুব ইচ্ছে হচ্ছে যে উপরে উঠি, কিন্তু যেহেতু অভ্যাস নাই একটু রিস্ক হয়ে যায়। ভাবছিলাম যে কীভাবে জলপাই খাওয়া যায়, তো বাইকনাকে বললাম যে আমাকে দেখো তো জলপাই পেরে খাওয়াতে পারো কিনা। এই কথা বলতে একটু দেরি হয়েছে, কিন্তু বলার আগেই বাইকনা তরতর করে গাছে উঠে যাচ্ছে এবং আমার নিজের একটু ভালো লাগছে যে জলপাই পেরে নিয়ে আসবে। আবার হিংসা হচ্ছে যে সে যেরকম তরতর করে উঠে যাচ্ছে এই বয়সেও, এতদিন পরেও আমি কেন পারলাম না। বুড়া না হলেও আমরা একেবারে কচি বলতে যেটা বুঝে আমরা সেটা না। আমাদের জন্য খুবই ভালো লাগলো। এই যে একটু আগে বলছিলাম যে যদি কাছ থেকে দেখাতে পারতাম ভালো লাগতো। অবশেষে আমরা এই যে জলপাই পেয়েছি। লিমন নাগ্নে উপর থেকে এই যে ছিঁড়ে পাঠিয়েছে। এই যে খুব কাছ থেকে দেখেন, ও দারুণ। আমার কাছে মনে হয় এখানে আসা সার্থক। এবং এই জলপাইগুলা যখন কিছুদিন পরে এটা ম্যাচিউরড হবে, যেটাকে আঞ্চলিক ভাষায় আমরা বলি বাড়তি হবে, তখন নিশ্চয়ই খেতে মজা হবে। আমরা এটা খেয়েও দেখব, এই কড়াটাই আমরা খেয়ে দেখব যে আসলে এটা খেতে কেমন হয়েছে। এটা গাছে ছিল যেহেতু আমার মনে হয় যে পরিষ্কার কিনা বা এই সূচিবাই নিয়ে আমরা টেনশনে পড়ার কারণ নাই। আমি তারপরেও তুলনামূলক পরিষ্কার একটা এই যে নিলাম। এখন এটাকে দেখি কেমন। পুরোটাই মুখে দাও মামা। কসকস কসকস, কিন্তু টেস্ট ভালো না, আসলে ভালো।